প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ দেখিয়েছে সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়গুলো। বৃষ্টি, বন্যা, ভূমিধস, দাবানল ও ভূমিকম্পে ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। গত এপ্রিল ও মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের 7টি রাজ্যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে প্রায় 20টি টর্নেডো। এতে নিহত হয়েছেন 20 জন, আহত প্রায় 150। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি গ্রাম ও শহর। ইন্দোনেশিয়ায় সপ্তাহব্যাপী চলা ভারী বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিম অঞ্চলে আগ্নেয়গিরির একটি শীতল লাভা ও বন্যার কারণে নিখোঁজ রয়েছে এখনও অনেক মানুষ। বৃষ্টিতে নাকাল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও আরব আমিরাত। ভারী বৃষ্টিপাতে প্রায় অচল হয়ে পড়েছে মরুভূমি ও শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত জনজীবন। ব্রাজিলে ভারী বন্যা ও বর্ষণের কারণে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 150 জন, আহত হয়েছেন আরও 800 জনেরও বেশি মানুষ। নিখোঁজ এখনও 112 জন। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় 20 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার কারণে প্রায় 6,20,000 মানুষ হারিয়েছেন নিজেদের আবাসস্থল। আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। বিধ্বস্ত হয়েছে 1000-এর বেশি বাড়িঘর। অন্যদিকে দাবানলে পুড়ছে কানাডা, পুড়েছে 132টি বনভূমি। ফেব্রুয়ারিতে চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে নিহত হয়েছে অন্তত 112 জন। এছাড়া গত কয়েক মাসে দাবানলের ঘটনা ঘটেছে স্পেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে। শুধু 2023 সালে বিশ্বব্যাপী প্রাকৃতিক দাবানলে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত 310 জনের। মে মাসের শুরুর দিকে বাংলাদেশের সুন্দরবনে প্রায় 2 বর্গ কিলোমিটার জুড়ে লাগা আগুনও ছিল মূলত একটি দাবানল। 2023 সালে সিরিয়া আর তুরস্কে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন 55,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 2,03,00,000। এছাড়াও সম্প্রতি ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান, জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান সহ আরও অনেক দেশ। প্রাণ হারিয়েছেন আরও অনেক মানুষ। নদী ভাঙন, বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, কালবৈশাখীর মতো নানা প্রাকৃতিক ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশও। তীব্র দাবদাহের পর কয়েকদিনের তাপমাত্রা কমে গেলেও আবার শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। বিভিন্ন সূত্রে জানা গেছে এল নিনোর প্রভাবে তীব্র গরম পড়েছিল। তবে এল নিনো কিছুটা শান্ত হয়ে আসলেও সক্রিয় হচ্ছে লা নিনা। এর ফলে শুরু হতে পারে তীব্র বৃষ্টি ও বন্যা। এর মধ্যে জানা গেছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। এই মাসের শেষের দিকে বাংলাদেশে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়। এছাড়া বাংলাদেশ সরকার প্রণীত ভূমিকম্প ঝুঁকি নিরূপণ মানচিত্রে মধ্যম ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞদের মতে বিপদ আসতে পারে যে কোনো সময়। ঢাকায় এখন প্রায় 2 কোটি মানুষের বসবাস। বহুতল ভবন আছে 6 লাখেরও বেশি। বড় ভূমিকম্পে ঢাকা শহরের ক্ষয়ক্ষতি কতটা হতে পারে সেটা নিয়ে সাম্প্রতিক কোনো গবেষণা না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পে শুধু ঢাকা শহরে 2 থেকে 3 লাখ মানুষ প্রাণ হারাতে পারেন। সেই সাথে অন্তত 25% বহুতল ভবন মাটির সাথে মিশে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু দুর্যোগের ফলে যে ক্ষয়ক্ষতিটা হয় তা পূর্ব প্রস্তুতির মাধ্যমে অনেকটা কমিয়ে আনা সম্ভব। তাই এখন থেকে এসব দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।